মা ওই যখন কবুল বলতে কইব তখন কি কবুল আব্বা বলবো? হলে মানে বউ যদি আমার পছন্দ না হয় আমি কিন্তু বিয়ে হইতে দিব না। ওই শান্তাবু, সংসার কি তুই করবি না আমি করবো? হ্যাঁ, মায়েরা কেমন দেখলাম? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। অনেক সুন্দর মানে? বিয়ে করা তো একটা শরমের বিষয়। আপনার কি শরম বেশি? অবশ্যই বেশি। পাগল হলে তো ন্যাংটা থাকার সুযোগ আছে। আমার কখনো ন্যাংটা দেখছ? জি না। কি পান? পান আবার কি জন্য? এমনি। কে আসছে রে? বদরুল ভাই আসছে। আমি কেমন আছেন? আমি ভালো বাবা, বসো। তোরাতে পান কিসের জন্য? ও পানটা বদরুল ভাই তোমার জন্য আনছে। খাও। হ্যাঁ, আমাগো কুসুমের বিয়ে ঠিক হইছে। আমাগো কুসুমের বিয়ে ঠিক হইছে। আহা, আমাগো কুসুম আছে না, কুসুম, ওর বিয়ে ঠিক হইছে। তুমি তোমার মামার সাথে একটু সাহায্য করো, ওর তো বড় আর ভাই নাই। এটা কোনো কথা হইলো? কথা নেই, বার্তা নেই, হুট করে কুসুমের বিয়া ঠিক করছেন, আমরা কেউ কিছু জানলাম না। কেন, তোমার মা কিছু কয় নাই? কাল দিনে এসে ওরা দিন তারিখ ঠিক করে গেছে। সামনের চাঁদের 11 তারিখ বিয়া। আমি আমার শরীরটা কেমন খারাপ লাগতেছে, মাথাটা ঘুরতেছে। কেমন পরে আসুন, লাগতেছে? পরে আসুন না। কি হইলো সাওয়ালদার? তাহলে কি প্রমাণিত হইল? আমার শরম আছে। জি, আপনার শরম আছে। কিরে, তুই কি বিয়ে শাদী করে এসেছ নাকি? না 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 না। বাধা করছস? কিরে সুলেমান, তুই নাকি বিয়ে করতে গেছস আর আমার কিছুই করলি না? আরে বিয়ে করতে যাই নাই তো, মেরে দেখতে গেছিলাম, কুসুম দেখতে গেছিলাম। কুসুম? কুসুম কে? আরে যার লোক আমার বিয়ে ঠিক হয়েছে তার নাম কুসুম, দেখতে অনেক সুন্দর দোস্ত। তাহলে কি তুই বিয়ে করে নিয়ে আইছস? চাচা, এইমাত্র আমি কি কইলাম? হ্যাঁ, পাগলের মতো কথা কাউ কিনলে গিয়া? বিয়া কি মামার হাতের মোয়া যে কইলে আমার খাই ফেলাইলাম? ঠিক কইছস, বিয়ে অনেক কঠিন জিনিস। বিয়া মামার হাতে মোয়ালা, কারো হাতে মোয়ালা। এই দেখস না, আমি বিয়ে করি নাই, তার চেয়ে বরং এই 16 গুটি খেলা অনেক ভালো। কিরে, ঠিক কইছি না? জি চাচা, সেইটাই মনে হয়। তাহলে আয় আয় 16 গুটি খেলি। চাচা, আমার না আজকে খেলতে মন চাইতেছে না, আর আপনার লোক তো আমি জিততেও পারি না। জি চাচা, জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। খেলি। আচ্ছা চাচা, ওই বুদ্ধি করে খেলতে গেলে তো মাথা ধরে। বুদ্ধি করে খেলার দরকারটা কি? আমরা উল্টা পাল্টা খেলুম। এই দেখ, এই আমি 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 প্রথমে চাল দিতেছি। উল্টা পাল্টা খেলু? খবরদার, 2 নাম্বারই করবি না। না না, আমি 1 নম্বর ভাবে উল্টা পাল্টা খেলতেছি। এটা খাইলাম, এটা খাইলাম, এটা খাইলাম, এটা খাইলাম, এটা খাইলাম, খাইলাম 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 সব খাওয়া হয়েছে। বাতিজা আমার সব গুটি খাওয়া বলাইছি। 2 নম্বর হয়ে নাই কিন্তু। আচ্ছা থাক, 2 নাম্বার করবো। তোর আমি ছেড়ে দিলাম, তুই আমার লক্ষ্মী বাতিজা, এই কারণে তোর ছেড়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা শোন, এখন তাহলে আবার ফুটাই, আবার খেলি। দোস্ত তুই খেল, তোর দেখা দেখলাম না, এমনি করে খেল, তুই জিততে পারবি না। একবারে সব খাওয়া বলাই। তোরা খেল, আমি শিখি। না না, তো বয় বয়, একবারে সব খাওয়া বলাই। খাজা এই আমার কথা ভালো করে বল, ভালো করে ফাটা ফাটা। একবারে সব খাওয়া বলাই। আমি সাজাই দিই, সাজাই দিই, আমি সাজাই দিই। এই যে এই যে এই যে, তুই কি খারাপ গেলে দেখবি? বল না বাতিজারে তো তুই গুসা। এবার কিন্তু তুই চাল দিবি আগে। একবারে সব খাওয়া বলাই। তুই একবারে খাবি?
2 নাম্বার করিস না কিন্তু। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ সব ঠিক আছে একবার লো সব ঠিক আছে। তোমরা গেল তোরা আমি ছেড়ে দিলাম কিনলে 2 নাম্বারই করস না এই কারণে। আচ্ছা সত্যি করে কও দেখি ওই মেয়েকে আমার তো বেশি সুন্দর? ওই মায়ের মতো সুন্দর, তোমার মতো সুন্দর। বেসের কথা কও কেন? তার আর আমার মধ্যে কে বেশি সুন্দর সেটা কও। তুমিই বেশি সুন্দর। একটা কথা নিয়ে চিন্তা লাগতেছে। হুম। কোনো কথা না শুনে তুমি বুঝে ফেলাইলা? তুমি যে এত বুঝদার তা তো জানতাম না। কি বুঝলা কও? না মানে আমি কিছু বুঝি নেই। তাইলে তুমি কইলা কেন? না মানে আমি তো কিছু বুঝি আর না বুঝি তোমার সব কথাই তো সাই দেই বলি। ও সেইটা ঠিক আছে। আচ্ছা শোনো, এই যে সোলেমানের বিয়ে ঠিক হইলো, কাজটা কেমন হইলো? ভালোই তো হইছে। তুমি কেমনে কও ভালো হইছে? তুমি কি বুঝছো? না শোনো, সোলেমানের বউ শিক্ষিত মেয়ে। ও যদি এই বাড়ির বউ হয়ে আসে ওর হাতে সব চলে যাব। তখন তোমার আমার দাম থাকবো? থাকবো না। কেন দাম থাকবো না কেন? কেন আবার? আমি এই বাড়ির মেয়ে আর সোলেমানের বউ হইব এই বাড়ির একমাত্র ছেলের বউ। সমস্ত কন্ট্রোল ওর হাতে চলে যাব। সেটা কি ভালো হইব? আর সোলেমানের যে অবস্থা দেখলাম, একদম মায়ের জন্য পাগল হয়ে গেছে। তোমার এই কথাটা তো আমি মানতে পারলাম না। সুলাইমান তো আগে থেকেই পাগল। সে তো নতুন করে এই মায়েরটার জন্য পাগল হয়নি। কি কইলা? না না কিছু কইনি, মানে আমি যে বলতে চাইছিলাম যে সুলাইমানের তো একটু আগে থেকেই সমস্যা আছে মাথায়, সেইটা। আমি সেই পাগলের কথা কই নাই। দেখলা না, সোলেমান আজকে ওই মায়ের বিয়ে করে নিয়ে আসতে চায়। বিয়া কইরা আনলে তো ওই মাইয়ার কথায় উঠবো আর বসবো। ভালো তো, বউয়ের কথা উঠা বসা করো তো ভালো, ভালো না? কে কইছে তোমারে? সবার ক্ষেত্রে এই কথাটা ঠিক না। ও সবার জন্য ভালো না, শুধু আমার জন্য ভালো, তাই না? এত কথা কও কেন? সুযোগ পাইলে খালি কথা কও। চুপ করে বসে থাকো, একদম চুপ। আচ্ছা একদম। আরে স্যার, আপনার জ্বর কি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন? আপনি কই যেতেছেন? স্কুলে? তোমার মতো বাহানা খুঁজে বেড়ানোর সময় এই মোবারকের নাই। হ্যাঁ জ্বর আসছিল, ভাইরাস জ্বর। ভাইরাস যতক্ষণ ভিতরে আসছিল আমার কাঁপাইছে, রীতিমতো কাঁপাইছে। ভাইরাস বাইরে হয়ে গেছে, এখন সামান্য জ্বর আছে। এই জ্বরে আমার কোনো সমস্যা নাই, আমি স্কুল যাইতে আছি। স্যার দাঁড়ান, এত তাড়া কিসের? আগে আমার কথাটা শোনেন। আপনার সাথে যেহেতু কথা বলতেছি, না শুনে চলে গেলে হবে নাকি? আপনার জন্য একটা সুসংবাদ আছে, যেটা শুনলে আপনার জ্বর আরো বেড়ে যেতে পারে। বিবিসি হইছো কবে দিয়া? কি কিসের খবর? তুমি কি বিবিসিতে জয়েন করছো? কি খবর? আরে আছে তো, শুনেন না, এত তাড়া কিসের? আস্তে আস্তে বললে বেশি ভালো লাগবে, বুঝছেন? আপনার জ্বরটা ভালো হয়ে গেছিল, সেটা আরো একটু বেড়ে টেড়ে যেতে পারে। হ্যাঁ, গতকালকে তো একটা ঘটনা ঘটে গেছে। একবার বলছো ঘটনা, একবার বলছো খবর। যদিও দুইটার মধ্যে মিল আছে, তুমি খবরটা বলো। ঘটনা দরকার নাই আমার, খবর কি? কি খবর? আরে একটু আস্তে বলি, আস্তে বললে শুনতে ভালো লাগবে। হ্যাঁ, আমাদের কুসুমের বিয়ে তো ঠিক হয়ে গেছে। কুসুমের বিয়ে ঠিক হয়ে গেছে? কার সাথে? এই ফাইজলামি করো আমার সাথে। তোমাকে কতদিন বলছি না তুমি আমার সাথে ফাইজলামি করবে না? ইদানিং তোমার ফাইজলামির লেভেলটা কিন্তু বাড়তে আছে, লিমিট ছাড়া হইতেছে, কিন্তু খুব বেশি ফাইজলামি করতেছো। আরে স্যার, আপনার সাথে কি আমার ফাজলামি সম্পর্ক নাকি? আপনার সাথে আমি ফাজলামি করতে পারি বলেন তো? আর আমি মিথ্যা বলতেছি নাকি সত্য বলতেছি, সেটা যদি আপনি খোঁজ খবর নেন তাহলে তো জানতে পারবেন নাকি? যাই হোক, আমার তো মনে হচ্ছে আপনার জ্বর একটু বেড়ে গেছে নাকি? তুমি কি কথার মধ্যে ভাইরাস ছাড়ছো যে তোমার ভিতর দিয়ে ভাইরাস ঢুকছে, আমার ভিতরে ঢুকতেছে, আমার এখন জ্বর বাড়বে? আরে সেই কুসুমের বিবাহ হোক, সে শ্বশুর বাড়ি যাক না কোনো পোলার লগে ভাইকে যাক, এই নিয়ে তো আমি মোবারকের কোনো প্রবলেম নাই, আমার তো কোনো সমস্যা নাই। আমাদের এই ধরনের কথা আমার কখনো বলবা না। স্যার আসতে যাবেন কিন্তু, রাস্তায় পড়ে গেলে কিন্তু সমস্যা হবে। আমি রাস্তায় পড়ে মরি থাকবো, লাশ হয়ে থাকবো, ওই আমার খবর তোমার নেওয়া লাগবে না, তোমার নেওয়া লাগবে। আরে স্যার সাবধানে যায়েন, রাস্তায় পড়ে গেলে আমি কার কাছে প্রাইভেট পড়বো বলেন তো? কাশিমুল্লাহ আছে, খুব ভালো টিচার, ওর কাছে পড়তে দিই।
চো চো করতে আছে। আমি বাইরে হয়ে গেলাম কিন্তু। তাড়াতাড়ি দাও। এতক্ষণ লাগে রান্না করতে। খিদায় আমার নারী বুড়ি সব এক হয়ে যাইতেছে। নে খা, বাপের রায় খেয়ে যাওয়া সম্পত্তি বসে বসে খা। কত বছর এখন জমি বিক্রি করছি, তোর করে এইবার এখন জমি বিক্রি করবো, বসে বসে খাবি আর ঘুমাবি। মা, তুমি এটি কি কথা বুঝতেছো? আমি ফাইটে বসছি, মুখে ভাত দিবি এর মধ্যে তুমি এই কথা বুঝতেছো? তুমি জানো এরকম কোনা অন্য মায়ের হইলে সে কত গর্ব করতো। হ্যাঁ, খাইলাম না তোমার ভাত। কই যাস? তুমি কও ভাত খাই যা। না, কই যাস? কই যাস? খাই যা এ বাপ। আবার যেদিকে ইচ্ছে সেদিকে আমি চলে যাবো। ফিরুম না তোমার বাড়িতে। তুমি থাকো একলা একলা। কই কি আর সাদে বাপ, তোর ভালোর জন্যই কই। আজ বুঝবি না, একদিন তো বুঝবি। আমারও তো বড় শখ ছিল কুসুম রে বউ করে ঘর আনুম, তোর জন্য তো পারলাম না। না খাই আমার পুরোটা বাইরে গেল। সকাল দেখতে পাইতেছস না কি করতেছি? চুপচাপ বসে বসে মানুষ কি করে? চিন্তা করতেছে চিন্তা। তা কি চিন্তা করতেছস? তোরে কম যাবো না, বিষয়টা শরমের। কেন শরমের কেন? আরে বুঝছ না, তোরে কম যাবো না, শরমের বিষয়টা শরমের। বুঝতে পারছি, তুই মনে হয় নতুন ভাবিনি নিয়ে চিন্তা করতেছস। চুপ 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 চুপ, এই আস্তে কম, শরমের না বিষয়টা, মানুষ শুনবো তো। বন্ধু, তুই তো তাও শরম নিয়ে আসস, কিন্তু আমি তো একদম মাইন কাছে বই আছি। কেন? না হয়েছে কি, ওই রটার লোকের দেখা করতে গিয়া ওর নানির কাছে ধরা খেয়ে গেছিলাম। কোনো রকমে ম্যানেজ করছি, কিন্তু সে বলছে ওই আমার পরিবার দিয়া আমার বাড়িতে প্রস্তাব পাঠাইতে। এই কথা বাড়িতে কইছিলাম, চাটা খাওয়ানোর উপক্রম হয়েছিল। কেন কেন? আরে কেন বলিস না, আমি তো কিছু করি না, খাওয়াবো কি, আবার বিয়ে করতে চাইতেছি, এইসব আর কি। বন্ধু, তোর তো এইসব সমস্যা নাই, তোর বিয়েও ঠিক হয়ে গেছে, মায়াও পছন্দ হয়ে গেছে। শরমের কথা না, মানুষ শুনবো না। আর শোন, এনে যেই কথাই কমু সেই কথাই কেউ না কেউ শুনবো। এক কাজ করি, চল তোর রুমে গিয়ে কথা কই। হয়, এটা ভালো কথা কইছিস, চল। আমি সুস্থ না, আমার জ্বর এখনো স্টিল আমার ভিতরে জ্বর চলছে, তবে একটু কম। কালকে রাতে কাফাইনিয়াটা ছিল, কাফাইনিয়াটা বাইরে গেছে, এখন শুধু জ্বর আছে, আমি অসুস্থ। তো কাল রাতে বেশি জ্বর উঠছিল কেন? কুসুমের বিয়ের কথা শুনে? কি বলো এসব তুমি? আমার তো সেটাই মনে হইতেছে। দেখো জরি, তুমি এই ধরনের কোনো কথা বলবা না। আমি তোমাকে আগেও বলছি, এখনো বলছি, যেটা শুনলে আমার মনে আঘাত আসে। আর একজন শিক্ষক, আমি তোমার শিক্ষক, শিক্ষকের মর্যাদা কি তোমাকে সেটা আমি অনেকদিন পড়াইছি। তোমার কাছে কিন্তু আমি একটা ন্যূনতম মর্যাদা পাই। আপনি রেগে যাচ্ছেন কেন স্যার? আমি তো আপনার সাথে দুষ্টুমি করতেছিলাম। আচ্ছা যাই হোক, আপনি আমারে কখন পড়াইতে আসবেন? আমি বলছি না আমি অসুস্থ, আমি জানি না কখন তোমাকে পড়াইতে যাব। দিব্যি তো স্কুলে যাচ্ছেন আর আমাকে বলতেছেন অসুস্থ। আমি স্কুলে যাইতেছি, আমার একটা জরুরি কাজ আছে, সামনে বাচ্চাদের পরীক্ষা। আমি কোনো ক্লাস নেব না, আমি যাইয়ে শুধু কাজটা করে চলে আসবো, আমি কোনো ক্লাস নেব না। আচ্ছা অসুবিধা নাই, আমারও পড়াতে হবে না, আপনি আইসা বসে থাকলেই হবে। কি বলছো? কি বলতেছি বুঝতে পারতেছেন না? যেটা বলছি সেটাই। এখন যান, আমার ঠিক টাইম মতো পড়াতে আসেন। যান। হে টিচার, আমি স্টুডেন্ট। এরম কপাল আমার, এরম স্টুডেন্ট ঢুকছে আমার কপালে, এরমই।
বদরুল ভাই, বদরুল ভাই, আপনি এখানে শুয়ে রয়েছেন। আরে আমি আপনি খোঁজার জন্য আপনার বাড়ির দিক যাচ্ছিলাম। আপনার বাড়ির দিক যাচ্ছিলাম। আপনার বাড়ির দিক যাচ্ছিলাম না, কইলাম যে আপনার বাড়ির দিক যাচ্ছিলাম আমি। ও কেন? না, গত রাতে আপনি ইরাম কাদা কাটলেন, তো এখন কি অবস্থা সেটা দেখার জন্য আসলাম। আমি কান্নাকাটি করছি, তোরে কইলো কেন? না মানে ওই যে আমি মাস্টারের ঘরের পিছনের তো সব দেখলাম, আপনারা দুইজন ওরে কাদা কাটলেন, মাস্টার তো কান্না করতে করতে হামাগুড়ি খাচ্ছিল। আমার কিন্তু একটা কারণে খুব আফসোস হয়েছে। তোর আবার আফসোস হবে কেন? না মানে ওই যে আমি মাস্টারের মাথায় পানি ঢেললাম না, সে তো চোখের পানিতে একেবারে সব ধুয়ে যাচ্ছিল। আমার আরেকটা কারণ মনে হয় উস্তাদ। কি ব্যাপার? আমার মনে হয় মাস্টার আপনার তেন কুসুমিক বেশি ভালোবাসে, সে একটু বেশি কাঁদেছে। মানে মাস্টার একটু বেশি কাঁদেছে। মাস্টার একটু বেশি কাঁদেছে উস্তাদ। কেউ বেশি কানলেই তার বেশি ভালোবাসা হয় না? এই তথ্য তোরে শিখাইছে কেটা? থাপটা একদম গালের 32 দাঁত ফেলা দেবো। উস্তাদ একটু সিলি মিস্টেক হবে, আমার 2 মারে 2 দাঁত নেই, আমার দাঁত 30টা। যে কয়টা আছে সব কয়টা ফেলা দেবো, একটাও রাখবো না। আমার ভুল হয়ে গেছে উস্তাদ, বুঝতে পারছি আপনি কুসুম আপাকে বেশি ভালোবাসতেন, আপনিই বেশি কাঁদিছেন। হ্যাঁ আসলেই আমি বেশি কাঁদিছি, কারণ হচ্ছে তোর মনে কর আমি কুসুমরে যত ভালোবাসি, আমার বিশ্বাস এই পৃথিবীতে কুসুমরে আমার চেয়ে আর বেশি কেউ ভালোবাসতে পারবে না, কারণ আমি সেই ছোটবেলা থেকে কুসুমরে ভালোবাসি। কত ছোটবেলা উস্তাদ? এই ধর 5-6 বছর। ওরে আল্লাহ রে, আপনি কি কথা শুনাইলেন উস্তাদ? আমার জানা মতে ওই টাইমে তো কুসুম আপার জন্মই হয়নি। আপনার এই বিষয়টা তো গিনিস বুকে উঠে যাবে উস্তাদ। হ্যাঁ গিনিস বুকে উঠে যাবে উস্তাদ। হ্যাঁ গিনিস বুক আছে না, গিনিস বুকে উঠে যাবে উস্তাদ। মস্করা শিখছস আমার সাথে না? আমার সাথে তুই মস্করা করস, তোর সাহস দেখে তো আমি অবাক হইতাছি। মেজাজ কিন্তু খুবই গরম হয়ে আছে, যা আমার চোখের সামনে থেকে যা। ওরে আপনি এত হতাশ হচ্ছেন কে উস্তাদ? তার বিয়ে ঠিক হয়েছে সত্যি, কিন্তু এখনো তো বিয়ে হয়নি। আপনি একবার ট্রাই মারি দেখেন না, মনের টান থাকলে চলেও আসতে পারে। এবার ট্রাই মারি দেখতে পারেন, বিয়ে হলেও হয়ে যেতে পারে। ট্রাই মারি দেখেন, হলেও হয়ে যেতে পারে। মনের টান থাকলে চলেও আসতে পারে। তোর কাছ থেকে আমার মনের টান শিখতে হবে না? যাই এখান থেকে। দোস্ত মায়া দেখছস না? কি পছন্দ হয়েছে? পছন্দ হইব না কেন বুকা? মেয়ে তো সেই রকম সুন্দরী। ও অনেক সুন্দর না? তা কথা কথা কইছস? কেমনে কমু, সবাই আসিল না। ও তার নামটা মন জিজ্ঞেস করস নাই? দূর বোকা, কেমনে জিগামু? মানা আমারে কথা কইতে নিষেধ করে দিছিল। মায়ের আদেশ তো আর অমান্য করা যায় না। তা অবশ্য ঠিক। আচ্ছা এখন কি তুই কথা কইতে চাস? তুমি কিছু চাইবা না বইলা হ্যাঁ কি খালি হাতে মাইয়া দিব না? আর শুনছি হ্যাগর মাইয়া নাকি ইনকাম করে। আচ্ছা আমি কি সারাক্ষণ শ্বশুর বাড়িতে থাকবো? শ্বশুর বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ সোলেমান, আর যখন বাপের বাড়িতে থাকবো তখন মোবারক সান। মায়া দেখতে কেমন? অনেক সুন্দর, এবারে এসএসসি পাস করছে। তাইলে ছেলেরে দিতেছে কি? দিব, কিছু না কিছু তো দিবই।